আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। এবার হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে হত্যার ঘোষণা ইরানের। হঠাৎ ইরানে পৌঁছালো রাশিয়ার ডুমসডে প্লেন, বাড়ছে কৌতূহল। আবারও মধ্যপ্রাচ্যের 5 দেশে একযোগে হামলা ইরানের, বন্ধ ঘোষণা হরমুজ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন আতাত, আইআরজিসির জালে ধরা খেয়ে গৃহবন্দী ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। ইসরায়েলি পন্থী মার্কিন সিনেটরের মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে উপস্থাপিকা বললেন, ইরান বিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে। সানা বিমানবন্দরে সৌদি হামলার জবাব ও শাস্তি হবে, ইয়েমেনের হুথি যোদ্ধাদের ঘোষণা। বাংলাদেশ পাকিস্তান সীমান্তের মুসলিম জনসংখ্যা ও মসজিদ টার্গেট করে নীল নকশা ভারতের। এবার মোদির ভারতে জঙ্গিবাদী স্লোগান, জয় শ্রীরাম ধ্বনিতে খ্রিস্টানদের চার্চে হামলা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের। এবার বিস্তারিত। এবার হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে হত্যার ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক এক জ্যেষ্ঠ কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদ মাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আইআরজিসি কমান্ডার হোসেন কানানি বলেছেন, যদি ট্রাম্পকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র খুব সহজে হোয়াইট হাউসের ভেতরে তা করতে পারে। যখনই প্রয়োজন হবে আমরা তা করার সক্ষমতা রাখি। হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। কানানি মোগাদ্দাম বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য নয়। তার মতে, আমরা শান্তির জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করছি না, আমরা কেবল উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দেওয়া এবং ইরানের দাবি আরো জোরালোভাবে উপস্থাপন করা এই আলোচনার মূল উদ্দেশ্য। কারণই বলেন, ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে আমরা শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের আনা অভিযোগের ব্যাখ্যা দিতেই অংশ নিচ্ছে। আর প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনো আমাদের এজেন্ডায় রয়েছে। হঠাৎ ইরানে পৌঁছানো রাশিয়ার ডুমসডে প্লেন, বাড়ছে কৌতূহল। মধ্যপ্রাচ্যে ফের ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার একটি বিশেষ রুশ সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী রাশিয়ার বিশেষ ফ্লাইটটি স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত একটি তুলোলেভ TU-214 বিমান মস্কো থেকে রওনা হয়ে তেহরানে অবতরণ করেছে। সংবাদ মাধ্যমে প্রায় বিমানটিকে ডুমসডে প্লেন হিসেবে অভিহিত করা হয়। এটি একটি বিশেষায়িত এবং সুরক্ষিত কমিউনিকেশন সেন্টার হিসেবে কাজ করে। যদিও সফরের আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি, তবে অতীতে উচ্চ পদস্থ রুশ কর্মকর্তাদের প্রতিনিধি দলকে নিয়মিত এই বিমানে চলাচল করতে দেখা গেছে। এর আগে গত 16 জুন বিমানটি উজবেকিস্তানের রাজধানী তাশখান্ডে অবতরণ করেছিল। একই দিনে রুশ প্রধানমন্ত্রী মিখাইল উজবেক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর কয়েকদিন আগে এই TU-214 বিমানটি তেহরানে দেখা যায়। 18 ফেব্রুয়ারি পর্যন্ত বিমানটি সেখানে অবস্থান করে। ধারণা করা হয়, রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিলিরেভ বিমানটিতে তেহরানে গিয়েছিলেন। এর কয়েকদিন পরেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তেহরান। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র টানা তৃতীয় দফায় দক্ষিণ ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব এবং ওই অঞ্চলে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতেই এসব অভিযান চালানো হয়েছে। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন আতাত, আইআরজিসির জালে ধরা খেয়ে গৃহবন্দী ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন আতাত এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করা হয়েছে। আইআরজিসি গোয়েন্দা শাখা তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই পদক্ষেপ কার্যকর করে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে 4 জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল দীর্ঘ বছর ধরে তার একটি বড় গোয়েন্দা সম্পদ হিসেবে দলে টানার জন্য অত্যন্ত গোপন অভিযান পরিচালনা করে এসেছিল। ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল বর্তমান ইরানি শাসনের পতন ঘটিয়ে তাকে দেশটির পরবর্তী শীর্ষ নেতা হিসেবে ক্ষমতায় বসানো। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে 2024 সালের শুরুর দিকে বুদাপেস্টের লুডোভিকা ইউনিভার্সিটির রেক্টর গেরগেলি ডেলির মাধ্যমে জলবায়ু বিষয়ক একটি সম্মেলনের অজুহাতে আহমেদিনেজাদকে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানানো হয়। মূলত এই সম্মেলনটি ছিল তার এবং ইসরায়েলি গোয়েন্দাদের গোপন বৈঠকের একটি ছদ্মবেশ বা কভার। সাবেক মার্কিন কর্মকর্তা জানান, তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া নিজে তার সাথে দেখা করতে বুদাপেস্ট সফর করেছিলেন। এর পরবর্তী বছরগুলোতে ইসরায়েলি এজেন্টরা তার মুখপাত্র আলী আকবর জাফান ক্রেগকে একাধিকবার বড় অঙ্কের গোপন অর্থ প্রদান করে এবং তাদের মধ্যে ধারাবাহিক যোগাযোগ বজায় থাকে। গত ফেব্রুয়ারি মাসে আহমেদিনেজাদের ব্যক্তিগত বাসভবনে একটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়, যেখানে তার দেহরক্ষী ও সাজোয়া গাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছিল। এরপর মোসাদ এজেন্টরা তাকে উদ্ধার করে একটি গোপন নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সম্প্রতি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় তাকে শেষবারের মতো জনসম্মুখে দেখা গিয়েছিল। তবে এর পরপরই আইআরজিসি পুরো নেটওয়ার্কটি উন্মোচন করে এবং তাকে নিজেদের জালে বন্দী করে গৃহবন্দী অবস্থায় পাঠায়। আহমেদিনেজাদের সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আব্দুল রেজা দাভারি সাক্ষাৎকারে জানিয়েছে, তার অর্থের জন্য নয় বরং ক্ষমতার লোভে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 3 বার অযোগ্য ঘোষিত হওয়ার পর বর্তমানে ব্যবস্থার উপর থেকে তার আস্থা উঠে যায়। ইসরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে উপস্থাপিকা বললেন, ইরান বিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক উপস্থাপক গ্রাহামের মৃত্যুকে কেন্দ্র করে ইরানের জনগণকে অভিনন্দন জানাতে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত এক ভিডিওতে উপস্থাপক লিন্ডসে গ্রাহামকে যুদ্ধবাজ ও ইরান বিরোধী হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের মহান জাতিকে অভিনন্দন। যুদ্ধবাজ ইরান বিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে। লিন্ডসে গ্রাহাম ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের জোরালো সমর্থক। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ট্রাম্প প্রশাসনের বিচারক নিয়োগ, অভিবাসন নীতি ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। গ্রাহামের মৃত্যুর পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে তাকে সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক এবং অসাধারণ একজন সিনেটর হিসেবে অভিহিত করেন। এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, ইউক্রেন সফর শেষে রোববার তাদের মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল গ্রাহামের, যা তার মৃত্যুর আকস্মিকতাকে আরও স্পষ্ট করে। গ্রাহামের কার্যালয়ের তথ্য অনুযায়ী তিনি শনিবার 71 বছর বয়সে আকস্মিক অসুস্থতায় মারা যান। পরে প্রাথমিক মেডিকেল পরীক্ষায় তার মৃত্যুর কারণ হিসেবে আথেরোস্ক্লেরোটিক হৃদরোগজনিত অ্যাওর্টা ফেটে যাওয়ার কথা জানানো হয়েছে। সানা বিমানবন্দরে সৌদি হামলার জবাবও শাস্তি হবে, ইয়েমেনের হুথি যোদ্ধাদের ঘোষণা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলার নিন্দা জানিয়েছে। তিনি এটিকে উত্তেজনা প্রশমন পর্বের সমাপ্তি বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এই হামলার জবাব ও শাস্তি হবে। ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান হামলা চালিয়ে সৌদি আরব উত্তেজনা প্রশমন পর্বের সমাপ্তি ঘটিয়েছে। এক বিবৃতিতে তিনি এই হামলাগুলোকে নির্লজ্জ ও নিষ্ঠুর আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এই পদক্ষেপের পরিণতির জন্য সৌদি সরকারকে অবশ্যই সম্পূর্ণ দায়ভার নিতে হবে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, এই আগ্রাসনের জবাব ও শাস্তি হবেই এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দেবে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা এবং একাধিকবার বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্যবস্তু করার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সানার প্রতিক্রিয়া প্রকাশ করা হয়।
বাংলাদেশ পাকিস্তান সীমান্তের মুসলিম জনসংখ্যা ও মসজিদ টার্গেট করে নীল নকশা। ভারতের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের সংলগ্ন ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিম জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি ও মসজিদের সংখ্যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। সীমান্ত এলাকায় কথিত এই ডেমোগ্রাফিক বা জনমিতির পরিবর্তন ঠেকাতে এবার সর্বাত্মক অ্যাকশনে নামার ইঙ্গিত দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ প্রধানদের নিয়ে আয়োজিত প্রথম এক হাই প্রোফাইল সম্মেলনে মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলোকে কড়া নির্দেশ দিয়েছেন যেন সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির তথ্য তৃণমূল থেকে সরাসরি সর্বোচ্চ মহলে পাঠানো হয়। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ভারতের এই পদক্ষেপকে বিশ্লেষকরা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত সংলগ্ন মুসলিম জনগোষ্ঠী এবং ধর্মীয় উপাসনালয়ের উপর নজরদারি উচ্ছেদের এক গভীর নীল নকশা হিসেবে দেখছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 জুলাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে ল্যান্ড বর্ডার ডিস্ট্রিক্টস সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ কনফারেন্স 2026 অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারতের সীমান্তবর্তী 119টি জেলার এসপি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর মহেশ দীক্ষিত এবং 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তা দ্য হিন্দকে জানায়, পুলিশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জনমিতির পরিবর্তন এবং রাজস্থানের পাকিস্তান সীমান্তে মসজিদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকার জনমিতি পরিবর্তনের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার নির্দেশ দিয়েছেন। এবার মোদীর ভারতে জঙ্গিবাদী স্লোগান জয় শ্রীরাম ধ্বনিতে খ্রিস্টানদের চার্চে হামলা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের একটি চার্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় খ্রিস্টানরা জানায়, একদল ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে চার্চে ঢুকে ক্রস, দরজা ও পিলার ভাঙচুর করে এবং খ্রিস্টান পরিবারগুলোকে নানা ধরনের হুমকি দেয়। সুভাষ গ্রামের বুড়িবরতলা এলাকায় 15 নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন একটি চার্চে এই হামলার ঘটনা ঘটে। সোমবার বিবিসি বাংলার এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, ওই দিন দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে একদল ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে চার্চে প্রবেশ করে ভাঙচুর চালায়। হামলাকারীরা চার্চের উপর স্থাপিত 3টি ক্রস ভেঙে ফেলে। এ সময় তারা চার্চের দরজা ও পিলারও ভাঙে। স্থানীয় বাসিন্দারা শিউলি ভুইয়া বিবিসি বাংলাকে জানায়, সংবিধানে সংখ্যালঘুদের অধিকারের কথা উল্লেখ থাকলেও তারা এমন আচরণ করে বুঝিয়ে দিচ্ছিল যে তারা আমাদের উপর কতটা আধিপত্য বিস্তার করতে পারে। তিনি আরো বলেন, হামলাকারীরা এলাকার খ্রিস্টান পরিবারগুলোর নাম ও ফোন নম্বরের তালিকার দাবি করে, পাশাপাশি পরিবারগুলোর পানি, বিদ্যুৎ ও অন্যান্য সেবা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। তিনি আরো জানায়, হামলাকারীরা দাবি করে হিন্দু পাড়ার মধ্যে চার্চ হবে কেন। একই সঙ্গে তারা অভিযোগ করে অর্থের বিনিময়ে মানুষকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। আরেকজন বাসিন্দা বর্ণালী ভুইয়া বলে, হামলাকারীরা তাদের জানায় শাখা সিঁদুর পরার অধিকার তাদের নেই, এটি শুধু হিন্দুদের জন্য। তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, তারা আমাদের ধর্মান্তরিত বলেছে, অথচ আমরা যদি তাই হতাম তবে তো আমাদের টাকা পয়সা থাকতো, বিল্ডিং থাকতো, আমরা ঝুপড়ি ঘরে থাকতাম না। তিনি বলে, এটা আমাদের জীবনের প্রথম যে কেউ ক্রসের গায়ে হাত দিয়েছে। আমরা অনেক কেঁদেছি, ওদের পায়ে ধরেছি, বলেছি ক্রস ভেঙো না। এমন দৃষ্টান্ত কখনো দেখিনি যে চার্চের উপর উঠে ক্রস ভেঙে দেওয়া হচ্ছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। এবার হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে হত্যার ঘোষণা ইরানের। হঠাৎ ইরানে পৌঁছালো রাশিয়ার ডুমসডে প্লেন, বাড়ছে কৌতূহল। আবারও মধ্যপ্রাচ্যের 5 দেশে একযোগে হামলা ইরানের, বন্ধ ঘোষণা হরমুজ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন আতাত, আইআরজিসির জালে ধরা খেয়ে গৃহবন্দী ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। ইসরায়েলি পন্থী মার্কিন সিনেটরের মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে উপস্থাপিকা বললেন, ইরান বিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে। সানা বিমানবন্দরে সৌদি হামলার জবাব ও শাস্তি হবে, ইয়েমেনের হুথি যোদ্ধাদের ঘোষণা। বাংলাদেশ পাকিস্তান সীমান্তের মুসলিম জনসংখ্যা ও মসজিদ টার্গেট করে নীল নকশা ভারতের। এবার মোদীর ভারতে জঙ্গিবাদী স্লোগান জয় শ্রীরাম ধ্বনিতে খ্রিস্টানদের চার্চে হামলা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।